আমি মোহাম্মদ মিসবাউদ্দিন তারেক। আজকে আমরা স্পোজের লাইট সুইচিং এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এই প্রবলেমে বলা হয়েছে যে আমাকে nটা লাইট দেওয়া থাকবে। তো এই লাইটগুলা ইনিশিয়ালি আমার অফ থাকবে। তার মানে হচ্ছে সাপোজ ধরেন nটা লাইট আছে, এই nটা লাইট আছে আমার কাছে, এইগুলা ইনিশিয়ালি অফ আছে। তার মানে অফ মানে জিরো আছে, জিরো দ্বারা ইন্ডিকেট করলাম যে আমি অফ আছে। তো আমার সবগুলো লাইট ইনিশিয়ালি জিরো অফ আছে। তো আমাকে এনটা লাইট দেওয়া থাকবে এরকম। তো আবার আমাকে এমটা কোয়েরি দেওয়া থাকবে। কোয়েরিগুলো দুই ধরনের হবে। এটা হচ্ছে জিরো, স্টার্ট, এন্ড, মানে এই রেঞ্জের প্রত্যেকটা ভ্যালুকে আমাকে টগল করতে হবে। মানে যদি লাইটটা অন থাকে তাহলে অফ করতে হবে, অফ থাকলে অন করতে হবে ওই রেঞ্জের প্রত্যেকটা লাইটকে। আবার এই 1STND এটা হচ্ছে এই রেঞ্জের স্টার্ট এবং এন্ড, এই রেঞ্জের প্রত্যেকটা এই রেঞ্জের মধ্যে কতটা লাইট আমার অন আছে এইটা আমাকে প্রিন্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের দুই ধরনের অপারেশন। তো আমরা এই স্যাম্পল ইনপুট আউটপুটটা বোঝার চেষ্টা করি। তো ইনিশিয়ালি তো আমার সবগুলা লাইট অফ আছে। তার মানে এখানে n যেহেতু 4, তাহলে আমার ধরলাম যে এই সবগুলা লাইট অফ আছে। তো ফার্স্টে কি আছে, আপডেট অপারেশনটা আছে যে 1 থেকে 2 প্রত্যেকটা এলিমেন্টকে 1 থেকে 2 এই রেঞ্জের প্রত্যেকটা এলিমেন্টকে আমার টগল করতে হবে। তার মানে ইনিশিয়ালি এগুলা 0 আছে, 1 এবং 2 এই পর্যন্ত 0 আছে। তো এগুলাকে আমার টগল করতে হবে, মানে অন করে দিতে হবে। 1 করে দিলাম, ওকে। দেন আবার হচ্ছে আপডেট অপারেশন 2 থেকে 4, এই 2 থেকে 4 এইগুলা 2, 3, 4 এই প্রত্যেকটাকে আমার টগল করতে হবে। তো এটা 1 ছিল, এটা 0 হয়ে যাবে, এটা 0 ছিল, এটা 1 হয়ে যাবে, এটা 0 ছিল, এটা 1 হয়ে যাবে। তারপর আসছে আমার প্রিন্টের অপারেশনটা। তো এখানে 2 থেকে 3, এই 2 থেকে 3 এর মধ্যে কতটা আমার লাইট অন আছে এটা প্রিন্ট করতে হবে। তাহলে এই 2 থেকে 3 এর মধ্যে একটা লাইট অন আছে, এই লাইটটা আমার অন আছে, তো আমার এই জন্য প্রিন্ট হবে 1। তারপর আমার হচ্ছে আপডেট অপারেশন যে 2 থেকে 4 এগুলাকে টগল করতে হবে। তাহলে এটা ছিল 0, এটা হয়ে যাবে 1, এটা ছিল 1, এটা হয়ে যাবে 0, এটা ছিল 1, এটা হয়ে যাবে 0। তারপর আমার হচ্ছে প্রিন্ট অপারেশন, এখানে 1 থেকে 4 এর মধ্যে কতটা ভ্যালু 1 আছে, কতটা ভ্যালু আমার অন আছে, কতটা লাইট অন আছে এটা আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে 1 থেকে 4 এই রেঞ্জের মধ্যে আমার দুইটা 1 আছে, মানে দুইটা লাইট অন আছে, তাহলে এই জন্য আমি 2 প্রিন্ট করছি। তো আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পারছি। তো আমরা এটা সেগমেন্ট ট্রি দিয়ে সলভ করার চেষ্টা করব। তো আমরা সেগমেন্ট ট্রি ড্র করার চেষ্টা করি, একটা সেগমেন্ট ট্রি ড্র করার চেষ্টা করি। তাহলে এই হচ্ছে 1 থেকে 4। তো এর লেফট পাবো আমরা কিভাবে, এটা মিড আমরা জানি যে মিড হচ্ছে এই বিগিন হচ্ছে 1 এবং এন্ড হচ্ছে 4। তাহলে বিগিন প্লাস এন্ড বাই 2। তাহলে 1 প্লাস 4 ইকুয়াল 5, 1 প্লাস 4 ইকুয়াল 5 বাই 2 ইকুয়াল 2। তাহলে 1 থেকে 2। তারপরে এখানে এইটা তো মিড, তাহলে এখান থেকে শুরু হবে মিড প্লাস 1, তাহলে 3 থেকে এন্ড 4। তাহলে আমরা দেখলাম যে বিগিন থেকে মিড হচ্ছে লেফট এবং
মিড প্লাস 1 থেকে এন্ড হচ্ছে আমার রাইট। দেন এই নোডের জন্য এভাবে আমরা নিচে যাওয়ার চেষ্টা করব যতক্ষণ না আমরা বিগিন এবং এন্ড সমান হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস 2 1 প্লাস 2 ইকুয়াল 3 3/2 ইকুয়াল 1। তাহলে আমার এখানে হবে 1 থেকে 1। তারপর রাইট হবে 2 থেকে 2, এটা হবে 3 থেকে 3, 3 থেকে 3, এটা হবে 4 থেকে 4। এখন দেখা যাচ্ছে যে এটার বিগিন এবং এন্ড সমান হয়ে গেছে। তো আমরা নিচে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, আমরা লিফ নোডে চলে এসেছি। তো লিফ নোডে আমার ইনিশিয়ালি যে আমার লাইটের অবস্থা, এই অবস্থাটা আমরা এখানে দিয়ে দেব। তো ইনিশিয়ালি সবগুলা 0 আছে, মানে অফ আছে সবগুলা, তো এগুলা সবগুলা অফ আছে। ওকে, আচ্ছা আমরা ট্রি এর ইন্ডেক্সটা করে নেই 1। তো 1 আমার লেফট নোড হবে 1 ইন্টু 2, 2 দ্বারা গুণ, তাহলে 1 ইন্টু 2, তাহলে এটা হবে 2। আর রাইট হবে 1 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ লেফট প্লাস 1, লেফট হচ্ছে 2, 2 প্লাস 1 3। তো এটা হবে 2 ইন্টু 2 4, আর লেফট প্লাস 1 মানে 4 প্লাস 1 5। এটা হচ্ছে 3 ইন্টু 2 6, 6 প্লাস 1 7। তো এই হচ্ছে আমার ট্রি এর ইন্ডেক্স। ওকে, তো আমরা এই টেস্ট কেসটা আমরা ট্রির মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এখানে ফার্স্টে কি করছে, আপডেট অপারেশন চালাইছে 1 থেকে 2, এই 1 থেকে 2 এর মধ্যে আপডেট অপারেশন চালাইছে। তো 1 থেকে 2 এইটা হচ্ছে এই রেঞ্জ। তো এই রেঞ্জের প্রত্যেকটা ভ্যালুকে ওরা টগল করছে। তো টগল করলে কি হবে, টগল করলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটাই তো। তো আমরা এটা কিভাবে করব, আমরা জানি যে এটা লেজি প্রপাগেশন। তো আমরা নিচে এসে এভাবে 1 1 করে ইজিলি করে দিতে পারবো না। তো আমরা রিলেভেন্ট একটা সেগমেন্টে চলে আসব। তো রিলেভেন্ট সেগমেন্ট এখানে এসে 1 থেকে 2, এইটা হচ্ছে আমার এক্স্যাক্টলি রিলেভেন্ট সেগমেন্ট। তো এখানে এসে আমি কি করব, কোনো একটা ভাবে এখানে একটা মান দিয়ে চলে যাব। তো এইটা নিচে গিয়ে আমার চাইল্ড নোডে গিয়ে এটা টগল করবে। তো আমি ডিরেক্ট গিয়ে এখানে টগল করতে পারবো না। তো আমি এখানে কি দিব এটা আমাকে বুঝতে হবে। তো আমরা জানি যে প্রত্যেকটা নোডের নিচে কতটা নোড আছে এটা আমরা ইজিলি বের করতে পারি। এই যে তার এন্ড মাইনাস বিগিন প্লাস 1, মানে এন্ড মাইনাস বিগিন প্লাস 1। তাহলে এখানে 2 মাইনাস 1 প্লাস 1, তার মানে 2। তার মানে এই রেঞ্জের মধ্যে, এই টোটাল রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমার দুইটা নোড আছে। এই রেঞ্জের মধ্যে আমার দুইটা নোড আছে, এইটা আর এইটা। তো আমি জানি যে এই দুইটাকে আমাকে টগল করতে হবে। ওকে, তো আগে কি অবস্থা ছিল, আগে আমার কটা লাইট অন ছিল, আমাকে প্রিন্ট করতে হবে যে কতটা লাইট অন আছে এবং কতটা লাইট, শুধুমাত্র কতটা লাইট অন আছে এটা আমাকে প্রিন্ট করতে হবে। তো আমি শুধু কাউন্ট রাখবো যে আমার কতটা লাইট এখন অন আছে এইটা। তো আমার এখন কয়টা লাইট অন আছে, 0টা। এবং এই রেঞ্জের মধ্যে কতটা লাইট অন আছে, 0টা। এবং টোটাল নোড কটা আছে, 2টা। তাহলে আমি এখন যদি টগল করি, তাহলে যেহেতু 0টা লাইট অন আছে, মানে কোনো লাইটই অন নাই, এখন টগল করলে সবগুলো লাইটই অন হয়ে যাবে। তাহলে এখানে আমি বলতে পারবো যে 2টা লাইট
অন আছে। এটা কিভাবে বলতে পারবো? এটা বলতে পারবো যে এই যে কতটা নোড আছে নিচে 2টা নোড আছে এবং বর্তমানে কতটা নোড আমার অন আছে। তাহলে মোট নোড, এই মোট নোড থেকে আমার বর্তমানে যতটা নোড আছে, যতটা নোড অন আছে, এইটা এখানে লিখে দেখাই। টোটাল নোড মাইনাস number of lights on, number of lights on। তো যতটা নোড আমার আছে ওইটা থেকে আমার বর্তমানে যতটা নোড অন আছে ওইটাকে বাদ দিতে হবে, কারণ এখন যেহেতু টগল করতেছি এই অন নোডগুলা এখন অফ হয়ে যাবে। তাহলে এইগুলা বাদ দিয়ে দিলে আর বাকি যেগুলো অফ ছিল ওইগুলো আমার অন হয়ে যাবে। তাহলে আমার বর্তমান নাম্বার অফ লাইট অন হবে টোটাল নোড মাইনাস নাম্বার অফ লাইট অন। তার মানে আমার নাম্বার অফ এই টোটাল নোডকে আমি বলে দিতে পারি এখন ওই রেঞ্জের এন্ড মাইনাস বিগিন প্লাস 1 এটা বলে দিতে পারি। তো এটা হচ্ছে আমার টোটাল নোড এবং আমি একটা কাউন্ট রাখবো যে কতটা নোড আমার বর্তমানে অন আছে। তো টগল করলে ওই অন নোডগুলো অফ হয়ে যাবে এবং টোটাল নোড থেকে ওই অন নোডগুলো বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব যে টগলের কারণে এখন কতটা নোড আমার অন হচ্ছে এইটা। তো এই সূত্র দ্বারা আমরা এখানে রেখে যাব যে আমরা কতটা নোড অন আছে। এখানে যেহেতু অন আছে বর্তমানে কতটা অন আছে বর্তমানে 0টা, তাহলে টোটাল নোড 2 মাইনাস 0 ইকুয়াল 2। তাহলে এখানে আমি 2 রেখে দেব, মানে নাম্বার অফ লাইটস অন ইকুয়াল 2। ওকে, আবার আমি একটা লেজি মানে প্রপাগেট ভ্যালু রেখে দিব যেটা আমার নিচে বয়ে নিয়ে যাবে। প্রপাগেট ভ্যালুটা কি? আমরা জিরো প্রপাগেট ভ্যালু বলতে আমাদের এটা করবো আমরা, 0 থাকলে অন হতে হবে এবং 0 থাকলে অন হবে, অন থাকলে 0 হবে। তো এটা আমরা কিভাবে করব? আমরা আগের যে লেজি আছে আমরা এটাকে লেজি দ্বারা দিলাম। তো আগের যে লেজি আছে ওই লেজিটাকে আমরা টগল করে দিব। টগল ইজিলি করা যায় XOR এর সাহায্যে। XOR ইকুয়াল 1 করে দিলে আমার বর্তমানে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন যে এটা 0 আর 1 এর ক্ষেত্রে কাজ করে, এই যে 1 XOR 0 XOR 1 করলে আমি পাবো 1, আবার 1 XOR 1 করলে আমি পাবো 0। তাহলে কি হচ্ছে? 0 থাকলে 1 হচ্ছে এবং 1 থাকলে 0 হচ্ছে। তো আমরা এই জন্য প্রত্যেকবার কি করব, যখনই আপডেট অপারেশন হবে তখন এখানে যে লেজিটা থাকবে এই রেঞ্জটা আমার এই রেঞ্জের যে লেজি থাকবে এইটাকে আমরা টগল করে দেব। তো এটা যদি 1 থাকে তাহলে এটাকে 0 করে দেব। তখন এখানে এসে এটা যদি অন থাকে তাহলে অফ করবে, অফ থাকলে অন করবে। এখানে এই লেজিটা বয়ে নিয়ে চলে আসবে। তো এভাবে আমরা লাইট আপডেট অপারেশনটা করার চেষ্টা করব। তো আমরা এটা ইজিলি দেখি কোডে কিভাবে ইজিলি বোঝা যায়। তো
এখানে আমরা কি করছি, ফার্স্টে আমরা দেখি একটা এন নিছি এবং একটা কিউ নিছি। তো এন হচ্ছে আমার কতটা লাইট এবং কিউ হচ্ছে আমার কোয়েরি সংখ্যা। তো এখানে দুই ধরনের হবে, একটা আপডেট অপারেশন এবং একটা হচ্ছে প্রিন্টের জন্য অপারেশন আমাকে আনসার করতে হবে। তো 0 হলে আমাকে আপডেট অপারেশন কল দিতে হবে এবং 1 হলে আমাকে প্রিন্ট করতে হবে যে ওই কতটা লাইট অন আছে। তো আমরা এখন দেখি আপডেট আর কোয়েরি কিভাবে কাজ করতেছে। তো ইনিশিয়ালি যেহেতু আমার লাইটগুলো অফ আছে, তাহলে আমাকে ট্রি আর ক্রিয়েট করতে হবে না। যেহেতু আমি ইনিশিয়ালি সবগুলো অফ আছে, তাহলে আমার এখানে ট্রিতে সবগুলা 0 হিসেবে থাকবে। তো আমাকে নতুন করে ট্রি ক্রিয়েট করতে হবে না, সবগুলা ট্রি নোডেই আমার 0 থাকবে। আর এই জন্য আমি ডিরেক্ট কোয়েরি আনসার করার চেষ্টা করব। তো এখানে আপডেটে আমরা কি করি দেখি। আপডেটে আমরা এখানে যদি ফার্স্টেই পুশ ডাউন করতেছি, মানে ওই নোডের আগে যদি কোনো আপডেট অপারেশন হয়ে থাকে, তাহলে অবশ্যই কোনো একটা লেজি ভ্যালু থাকবে। তো ওই লেজি ভ্যালুটা আগে কাউন্ট করে আমরা বর্তমান নোডের কাজ করতে চাচ্ছি। তো আমরা দেখবো যে আগে কোনো আপডেট অপারেশন হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে তো আমার একটা লেজি ভ্যালু থাকবে। তো আমরা দেখবো যে ইফ ওই নোডের লেজি আমার কাছে আছে, মানে লেজি 0 না, কোনো একটা লেজি ভ্যালু আছে, তখন আমরা কি করব, এই যে আমরা এখানে একটা এই যে এই সূত্রটা দেখছিলাম যে এটা মানে আমার কতটা লাইট অন আছে, এটা কিভাবে বের করব আমরা। এটা টোটাল নোড থেকে আমরা যতটা নোড আমার অন আছে এটা বিয়োগ করে দিব। তো যেহেতু লেজি আছে, তার মানে আপডেট করতে হবে, টগল করতে হবে। তো বর্তমানে আমার কতটা নোড অন আছে এটা কিভাবে বার করব, টোটাল নোড থেকে বর্তমানে যতটা নোড আছে অন আছে, যতটা লাইট অন আছে, এইটা আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব যে আমার বর্তমানে কতটা নোড অন হবে টগল করার পর। এবং যদি আমাদের এইটাই লিফ নোড না হয়, আমরা জানি লিফ নোড কখন হয়, বিগিন এবং এন্ড যদি নোডের সমান হয়ে যায়, তাহলে আর লিফ নোডের কোনো লেফট নোড এবং রাইট নোড থাকে না। এই জন্য যদি আমাদের লিফ নোড না হয়, তাহলে অবশ্যই লেফট নোড এবং রাইট নোড থাকবে। তো লেফট নোড এবং রাইট নোডে আমি এটা টগল করে দেব। আমরা দেখছিলাম যে এক্সোরের সাহায্যে কিভাবে অন থাকলে অফ করতে হয়, অফ থাকলে অন করতে হয়। তো এক্সোরের সাহায্যে আমরা এটা করে দিলাম, এক্সোর ইকুয়াল 1 করে লেফট নোডে এবং রাইট নোডে আমরা লেজি ভ্যালুটা পাস করে দিলাম এবং বর্তমানে যে নোড আছে ওই নোডের লেজিটাকে 0 করে দিচ্ছি। দেন আমরা দেখতেছি যে এটা কি আমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে কিনা। যদি এটা রিলেভেন্ট আমার রেঞ্জ না হয়, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। আর যদি এটা রিলেভেন্ট রেঞ্জ হয়, তাহলে আমরা কি করতেছি, তাহলে আমাকে যেহেতু আপডেট করতে হবে, টগল করতে হবে, তাহলে আমি এই নোডের লেজিটাকে টগল করে দিচ্ছি এবং এই টগল করে দিচ্ছি। এবং যদি এইটা দেন আমরা পুশ ডাউন করতেছি, মানে আমার এইটাকে লেজি করে দিচ্ছি। এবং যদি এই লেজিটা থেকে থাকে, আমার লেজিটা যদি থেকে থাকে, তাহলে আমরা কি করতেছি, ওই নোডে কতটা এই টগলের কারণে ওই নোডে আমার কতটা ওই রেঞ্জের মধ্যে কতটা লাইট অন হবে এটা ক্যালকুলেট করতেছি। সেইভাবে আমরা লেফট নোডে এবং রাইট নোডে আমরা লেজিটা পাস করে দিচ্ছি। তো এভাবে আমরা দেন আমরা কি করতেছি, এই লেফট নোড এবং রাইট নোডের ক্যালকুলেশন করে আমরা মার্জ করে করে উপরে ওঠার চেষ্টা করতেছি। দেন আবার কোয়েরিতেও সেম কাজ করতেছি। যদি আমার কোনো লেজি থেকে থাকে, তাহলে ওইটা আগে কাউন্ট করতেছি। কাউন্ট করার পরে আমরা একটা রিলেভেন্ট যখন সেগমেন্ট পেয়ে যাচ্ছি, মানে ওই সেগমেন্টে কতটা আমার লাইট অন আছে, এটা তো আমাকে কোয়েরি প্রিন্ট করতে হবে। তাহলে আমরা এইটা কি কোথায় রেখেছিলাম, ওই নোডের সামে রেখেছিলাম। তো ওই নোডের সামটা আমরা রিটার্ন করে দিচ্ছি। এবং লেফট নোডের জন্য আমার কতটা
লাইট অন আছে এবং রাইট নোডের জন্য কতটা লাইট অন আছে, এগুলা আমরা বের করে এগুলা মার্জ করে করে উপরে ওঠার চেষ্টা করতেছি এবং এগুলা রিটার্ন করে দিচ্ছি। তো এখান থেকে আমার কতটা লাইট অন আছে এটা আমরা পেয়ে যাচ্ছি ইজিলি। এই হচ্ছে আমার প্রবলেম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। তো ধন্যবাদ, ভালো থাকবেন। যদি নেক্সট কোনো ভিডিও বানাই তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।